রিফাত রাতে একা বাসায় ছিল। বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছিল। রাত তখন 2টা। হঠাৎ তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। রিফাত কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে ফিসফিসে কণ্ঠ, দরজাটা খুলে দাও। রিফাত ভয় পেয়ে কল কেটে দেয়। কয়েক সেকেন্ড পর আবার কল, একই কণ্ঠ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রিফাত জানালা দিয়ে তাকায়। বাইরে কেউ নেই। সে ভাবল কেউ হয়তো মজা করছে, কিন্তু তৃতীয়বার কল আসতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ওপাশ থেকে এবার শোনা গেল, জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? রিফাতের হাত থেকে ফোন পড়ে যায়, কারণ সে সত্যিই জানালার পাশে দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি সব দরজা জানালা বন্ধ করে বিছানায় বসে পড়ে। হঠাৎ রান্নাঘর থেকে থালা পড়ার শব্দ, টিং। তারপর ধীরে ধীরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। কেউ যেন ঘরের ভেতরেই হাঁটছে। রিফাত সাহস করে রান্নাঘরে গেল। কেউ নেই। ঠিক তখনই ফোনে একটি মেসেজ আসে, অজানা নম্বর থেকে। মেসেজে লেখা, পিছনে তাকাও না। রিফাত কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনে নিজের প্রতিফলন দেখতে পেল, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল একটি কালো ছায়ামূর্তি। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা খোলা অবস্থায় ঘর খালি পায়। রিফাতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু তার ফোনে শেষ মেসেজটি রয়ে গিয়েছিল, এবার তুমি আমাদের সাথে থাকবে।